বিরতির পর স্বাগত। ইউনূসকে এবার পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আজ ছিল ঈদ, আর ঈদের দিনেই আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখলেন, দুই দেশের সম্পর্ক আরো নিবিড় হবে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কি বলবে এই বিষয়টা নিয়ে? ঈদের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ফোন করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। তখন দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বহুক্ষণ নিজেদের মধ্যে কথা বলেন। তারপরেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ইউনূসকে আমন্ত্রণ জানান পাকিস্তান ঘুরে যাওয়ার জন্য। তো ইউনূস সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি কথা দিয়েছেন তিনি পাকিস্তান যাবেন। এই খবর কিন্তু প্রকাশ্যে এসেছে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি নিজেই জানিয়েছেন টুইট করে, এবং তারপরে কিন্তু প্রকাশ্যে এসেছে। তাতে তিনি আশা প্রকাশ করেছেন যে দুই দেশ আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হবে, তাতে কোনো সন্দেহ নেই, এবং সেই পথই এগোচ্ছে। এবং তুমি জানো যে পাকিস্তান যখন এই হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটা নিবিড় হয়েছে, এবং তার ফলস্বরূপ দেখেছে যে পাকিস্তানের মুক্তিযুদ্ধের পর অর্থাৎ 1971 সালের পর তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একদমই ছিন্ন হয়ে গেছিল, কোনো যোগাযোগ ছিল না। তো এই ইউনূস সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম পাকিস্তানের জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে, জানো তোমরা, কয়েক মাস আগে। এবং সেই জাহাজে অনেক কিছু পণ্য এখানে আনা হয়েছে, যদিও সেই কি পণ্য ছিল সেটা কিন্তু পরিষ্কার করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়নি। অনেকেই বলেছিলেন যে, অনেক বাংলাদেশের সংবাদ মাধ্যম দাবি করেছিল যে অস্ত্র পাঠানো হয়েছে, আবার কেউ বলেছিল যে অন্যান্য পণ্য পাঠানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আমরা পরে দেখেছি যে পেঁয়াজের যখন সমস্যা হয়, যে পেঁয়াজের দাম বাড়ে, বাংলাদেশের সবকিছুই তো এখন অত্যন্ত দামি, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অত্যন্ত দাম বেড়ে গেছে। যে পেঁয়াজও আমদানি করেছে তারা পাকিস্তান থেকে। এবং তারপরেও আমরা দেখেছি যে পাকিস্তানের এই বাংলাদেশের সেনা একদল সেনার অফিসার তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে, আইএসআই এর সঙ্গে বৈঠক করেছে। পাকিস্তানের বিদেশ দপ্তরের যিনি এক পদস্থ অফিসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, সেই র্যাঙ্কের বেশ কয়েকজন অফিসার তারা এসে মার্চ মাসের প্রথম দিকেই তারা বাংলাদেশ সফরে এসেছেন, তারা বাংলাদেশে ঘুরে গেছেন। এবং আমাদের কাছে খবর যে আগামী 22শে এপ্রিল, অর্থাৎ আগামী মাসেই 22 এপ্রিল পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী, সেই বিদেশ মন্ত্রী তিনি ইশাক দার তিনি আসবেন বাংলাদেশ সফরে, এসে ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করবেন। অর্থাৎ কোথাও পাকিস্তানের সঙ্গে, যেহেতু ভারত পাকিস্তান চাইছে ভারতের সঙ্গে সম্পর্কটা আরো খারাপ হোক, তারা নিবিড় করতে চাইছে, এবং সেই কারণেই কিন্তু সেই লক্ষ্য রেখে পাকিস্তান এবং চীন তারাই তো বাংলাদেশের এখন বন্ধু হয়েছে। কারণ কয়েকদিন আগে জানো চীন ঘুরে এলেন ইউনূস, এবং চীনেরই বন্ধু পাকিস্তান। অর্থাৎ কোথাও যেন এরা চেষ্টা করছেন। আজকে যে কথাটা বলেছেন তিনি ইউনূস, অবাক হয়ে যাবে যে এই বঙ্গোপসাগর অঞ্চল এই যে পাকিস্তান বাংলাদেশে, সেটা তারাই বিরাজ করবে, এরকম ধরনের মন্তব্য ভারতকে কটাক্ষ করে। অর্থাৎ বুঝতেই পারছো যে কিভাবে ইন্ধন দিচ্ছে পাকিস্তান এবং চীন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলাদেশকে আরো কাছে পেতে চাইছে পাকিস্তান এবং চীন। তারই অঙ্গস্বরূপ আজকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি, ফোন করেছিলেন, দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং তিনি আমন্ত্রণ করেছেন। অর্থাৎ কোথাও যেন নিবিড় সম্পর্ক আরো তৈরি করার একটাই কারণ হচ্ছে ভারতকে চাপে রাখা, এবং চীনও তাই চাইছে, পাকিস্তানও তাই চাইছে। কিন্তু এটা তো ঘটনা যে এই সরকারের কোন রকম ভিত্তি নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারটা যে আইনি নয় সেটা কিন্তু সবাই বাংলাদেশ সংবিধানে নেই। অর্থাৎ আগামী দিনে যখন নির্বাচন হবে তখন পরিষ্কার হবে যে কাদের সঙ্গে, কারণ নির্বাচিত সরকার তারাই তো সরকার চালাবে। আবার এই ফাঁকে এই অবস্থায় দাঁড়িয়ে তুমি জানো যে চীন যাওয়ার আগে ইউনূস তিনি চেয়েছিলেন মোদির সঙ্গে মিটিং করবে। আগামী দিনে বিমস্টেকের যে সম্মেলন আছে 4 এপ্রিল, সেখানে মোদির সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। অর্থাৎ উনি নিজে বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে, নাহলে ওদের বাংলাদেশের অত্যন্ত সমস্যা হবে। যে কোন সাহায্যের হাত তো ভারত বাড়ায়, ওরা বাড়ায় না। অর্থাৎ তা সত্ত্বেও কিন্তু ওদের কোথাও একটা ফাঁদে পড়ে গেছে ইউনূস, এবং তার জন্যই কিন্তু
ইউনুসকে আমন্ত্রণ যে আরো এই জায়গাটায় বাংলাদেশের সঙ্গে আরো সম্পর্ক নিবিড় করতে চাইছে এবং দু দেশের সেনাদের মধ্যে মত বিনিময় হচ্ছে। কিন্তু একটা জিনিস জেনে রাখো অঙ্কিতা, বাংলাদেশের সেনারা তারা কিন্তু চাইছে না, তারা কিন্তু চাইছে একটা নির্বাচিত সরকার এবং সেনাপ্রধান তো বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ সেনাপ্রধান কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশের মানে পরিস্থিতিটা আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে ইউনুস, কারণ পাকিস্তান এবং চীন তাদের বন্ধু হতে পারে না, তারা বাংলাদেশের সেনাপ্রধান বুঝতে পারছেন ভারত বন্ধু, কিন্তু ইউনুস বুঝেও বুঝতে পারছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ইউনুসকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি যাবেন বলেছেন। দেখা যাক পরিস্থিতির উপর নজর রাখবে, কারণ এই প্রেক্ষাপটটা কতদিন চলবে, যতক্ষণ না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হবে ততক্ষণ কিন্তু এই বাংলাদেশের এইরকম একটা চীন এবং পাকিস্তান বাংলাদেশকে নিয়ে এরকম খেলা খেলবে, তাতে কোনো সন্দেহ নেই। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেই আমন্ত্রণের সাড়া দিয়ে এবার আবারও পাকিস্তানের সফরে ইউনুস যায় কিনা সেটাই দেখার। তবে ঈদের দিনেই এই শুভেচ্ছা বার্তার সাথে আমন্ত্রণ এলো পাকিস্তান থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।